জাতি শিরকে ডুবে আছে, আর আপনি বলছেন আমার ছেলে বড় শিক্ষিত। আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে লন্ডনে থাকে, আমার ছেলে উচ্চ শিক্ষিত। ছেলে তো মানুষ করবেন জাতির জন্য, যা হবে হবে। আল্লাহ রাসূল বলছেন আনফিকালা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার ছেলে মেয়ের পিছনে পয়সা খরচ করো, তোমার উপার্জিত সম্পদ। এই দেশের কর্ণসূতির তালুকদার তার ছেলে মেয়েকে মানুষ করবে তালুকদারি জমিদারি দিয়ে, আপনি মানুষ করবেন চাকরি করে। আরেকজন মানুষ করবে তার ছেলে মেয়েকে দিন মজুরি করে, আরেকজন মানুষ করবে তার ছেলে মেয়েকে ভিক্ষা করে। উপার্জনের শেষ পথ ভিক্ষা, উপার্জনের শেষ পথ ভিক্ষা। ছেলে মেয়েকে মানুষ করতেই হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ রাসূল বলছেন ফাত্তাবে মা তাউলো, তোমার উপার্জিত সম্পদ খরচ করো তোমার ছেলে মেয়ের পিছনে। ছেলে মেয়েকে জাতির কল্যাণের জন্য মানুষ করতে হবে যে কোনো মূল্যে। মানুষ হিসাবে জীবন বাজি রেখে প্রাণ পরে চেষ্টা চালিয়ে যাব। ছেলেকে সমর্পণ করেছি জাতির জন্য, নিজের জন্য নয়। রুজি আমার ভাগ্যে যেটা লিখা আছে সেটা হবেই, আমার ছেলের ভাগ্যে যেটা লিখা আছে সেটা হবেই। যদি আমার ছেলে বিদ্যা দিয়ে বড় বিদ্বান হতো, পয়সা উপার্জন করতো, তাহলে ভোদাই মালিকের অধীনে 10 লক্ষ টাকা বেতনে চাকরি করতো না। ভোদাই মালিক সে অক্ষর চিনে না, সে কোটি কোটি টাকার মালিক। সেই হলো কোম্পানির প্রধান এমডি ওই, আর আপনার ছেলে বেদাবি ওখানে চাকরি করে। যখন আপনার ছেলে ওর ঘরে ঢোকে তখন বলে স্যার 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 এরকম করে। দেখেননি আপনার ছেলেকে, বেতন 10 লক্ষ। আপনি মনে করছেন যে অনেক টাকা, কিন্তু ওখানে যাও সিজদা করে। কেন এবার হবে? গোলাম কেন? আব্দুল্লাহর বক্তব্য শোনেন, গোলাম থেকে বের হয়ে আসতে হবে, দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে, তারপরে কোনো কথা। এই জন্য বক্তব্য চালু করেছে। দেশ বিদেশ ঘুরে এসে ভাবছে যে আব্বু আপনাকে তো দেখলাম 30 বছর থেকে বক্তব্য দিতে, আর মুসলমানকে দেখলাম দেশ ঘুরে, তাতে দেখলাম মুসলমান সব দেশে গোলাম, দাস হিসেবে বসবাস করে। দাস থেকে জাতিকে মুক্ত করতে হলে জাতির আকীদা সংশোধন করতে হবে এবং সুন্দর করে আগে কোরআন পড়া শিখাতে হবে। সেই জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালাবো ইনশাল্লাহ। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব চালু করবো ইনশাল্লাহ। জামিয়া সালাফির অধীনে আব্দুল্লাহর মক্তব চলে এখন 650। জামিয়া সালাফির অধীনে